যে তোমাকে মন থেকে ভালোবাসে সে এই তিনটি পাগলামি তোমার সাথে অবশ্যই করবে। নাম্বার 1, সে তোমার প্রতি বেশি বেশি অধিকার খাটাবে। নাম্বার 2, তোমার প্রতি অন্যের অধিকার কখনোই মেনে নেবে না। নাম্বার 3, তুমি যতই ব্যস্ত থাকো তোমার সাথে কথা বলতে চাইবে। মানুষ আগে ইমোশনাল ছিল, তখন শুধু সম্পর্কটা বুঝতো, তারপর প্র্যাকটিক্যাল হলো, সম্পর্কের মধ্যে সুবিধা খুঁজলো, আর এখন মানুষ প্রফেশনাল হয়েছে, তাই সুবিধা দেখে সম্পর্ক করে। এমন একজনকে বিয়ে করুন যে আপনার কাছে টাকার হিসাব নয়, বরং প্রতিদিন ভালো কাজের হিসাব চাইবে। মেয়েরা অভিমান করে তাকে আরো বেশি ভালোবাসার জন্য, আর ছেলেরা অভিমান করে তাকে একটু বোঝার জন্য। তোকে ভালোবাসি তা বলার হয়তো হাজারটা উপায় আছে, কিন্তু তোকে কতটা ভালোবাসি তা বোঝানোর কোনো উপায় নেই। একজন পাগলের মতো ভালোবাসে আর একজন পাগল ভেবে অবহেলা করে। বন্ধুর গোপনীয়তা যত বেশি রক্ষা করবেন তত বেশি বন্ধুত্বের সম্পর্ক টিকে থাকবে। বিয়ের নিয়তে যার সাথে প্রেম করছেন, প্রেম করার নিয়তে তাকে বিয়ে করুন। মনে রাখবেন, বিয়ে ছাড়া প্রেম হয় না, যেটা হয় প্রেমের নামে মোহ। চুপ করে থাকা কোনো সমাধান না, অভ্যাসের পরিবর্তন আনতে চেষ্টা করুন। শান্তভাবে জবাব দিতে শিখুন, কারণ সহ্য করতে করতে একসময় ধৈর্য ফুরিয়ে যায়। তখন রাগ আরও বাড়তে থাকে এবং ঝগড়ার আর মনোমালিন্যতা বাড়ে। যদি সৌন্দর্য খোঁজো তাহলে আয়না দেখো, যদি মানুষ খোঁজো তাহলে রূপ নয় চরিত্র দেখো। বারবার বোঝালেও যে অবুঝের মতো আচরণ করে, তাকে বোঝানোর হাল ছেড়ে দিয়ে নিজেকেই একবার বুঝিয়ে নিন। অভাব মিটে গেলে কিছু মানুষের স্বভাব খারাপ হয়ে যায়। গাধাদের ভুল ধরিয়ে দিতে যাবেন না, তারা আপনাকে অপদস্থ করবে। বুদ্ধিমানেদের ভুল দেখিয়ে দিন, তারা আপনাকে সমাদর করবে। জীবনে আঘাত পাওয়া মানে হেরে যাওয়া নয়, কিংবা জীবনটাকে বৃথা ভাবাটাও উচিত নয়। কেননা প্রকৃত জীবন তো শুরু হয় আঘাত পাওয়ার পরবর্তী সময়টাতে। কেউ হয়তো খুব কাঁদবে, কেউ বা ভুলে যাবে 4 দিন কিংবা 40 পেরোনোর আগেই। বাতাসে মিলিয়ে যাবে আগরবাতির ঘ্রাণ, লিস্ট থেকে হারিয়ে যাবে আরও একটি পান। একবার হেরে গেছেন মানে এটা নয় যে আপনি ব্যর্থ। ওই একবার হেরে যাওয়াটা আপনার দ্বিতীয়বার জেতার নেশাকে দ্বিগুণ করার জন্য। যারা অপেক্ষা করে তাদের জন্য সময় খুব ধীর, যারা ভয় করে তাদের জন্য খুব দ্রুত, যারা দুঃখ করে তাদের জন্য খুব দীর্ঘ, যারা আনন্দ করে তাদের জন্য খুব ছোট, কিন্তু যারা ভালোবাসে তাদের জন্য সময় অনন্তকাল। মিথ্যা বলা যাদের স্বভাব, তারা সহজে এর স্বভাব থেকে বেরিয়ে আসতে পারে না, কেননা স্বভাব রক্তের সাথে মিশে যায়। প্রতিটা দিন একটা প্রত্যাশা দিয়ে শুরু হয়, কিন্তু একটা অভিজ্ঞতা দিয়ে শেষ হয়। এর নাম জীবন। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আবার নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। এই হচ্ছে মানুষের চরিত্র। যেদিন মনের মাঝে পাহাড় সমান দুঃখ থাকার সত্ত্বেও তোমার ঠোঁটের কোণে হাসি থাকবে, সেই দিন বুঝে নিও তুমি বেঁচে থাকার পাসওয়ার্ডটা আয়ত্ত করে ফেলেছো। বিশ্বাসঘাতককে ক্ষমা করা যায়, তবে পুনরায় বিশ্বাস করা যায় না, কেননা পুনরায় বিশ্বাস করলে আগের তুলনায় আরও বেশি আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে। সংসারে যার যত অবদান তার তত দোষ আর অপমান। অন্যের জন্য নিজেকে বাঁচিয়ে রেখে নিজেকে নিজে তিলে তিলে শেষ করার নামই হলো ভালোবাসা। সহজে পাইলে মানুষ হীরাকেও কয়লা ভাবে। ক্ষমা তাকে করো যে ভুল করেছে, ক্ষমা তাকে করিও না যে বেঈমানি করেছে। শত্রুকে যদি একবার ভয় করো তবে বন্ধুকে অন্তত 10 বার ভয় করিও, কারণ বন্ধু যদি কোনো সময় শত্রু হয় তখন তার কবজ হইতে মুক্তি পাওয়া সম্ভব হইবে না।
অত্যাচারী ব্যক্তি চিরদিন জীবিত থাকে না, কিন্তু তার ওপর অভিশাপ চিরদিন বিদ্যমান থাকে। স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখানে শুরু। এটাই দুনিয়ার রীতি। আপনি কাউকে দিতে পারবেন যতক্ষণ, ভালো থাকবেন ঠিক ততক্ষণ। আপনি জানেন কি, ৮০ ভাগ মানুষ নিজের অনুভূতি কখনো কাউকে বলে না, কেননা তারা মনে করে অন্যদের পক্ষে সেটা বোঝা খুব কষ্টকর। অতিরিক্ত লোভ মানুষকে ধ্বংস করে দেয়, আর অল্প চাহিদা মানুষকে পরিপূর্ণতা এনে দেয়। কষ্ট দিচ্ছ, দিয়ে যাও। ঘৃণা করছো, করে যাও। কিন্তু মনে রেখো, জীবনটা ছোট নয়। যে কষ্ট তুমি আজ আমায় দিচ্ছ, তা তোমাকে অন্য কেউ ফিরিয়ে দেবে। কাউকে অতীতের পাপ নিয়ে খোঁটা দিও না। সে হয়তো ক্ষমা চেয়ে রবের কাছে তোমার চেয়েও উত্তম হয়ে গেছে। মানুষকে জোর করে আটকে রাখা যায় না। দিন শেষে মানুষ তার ভালো লাগার জায়গায় কোনো না কোনোভাবে ছুটে যাবেই। আর যদি কাউকে জোর করে আটকে রাখি, সে প্রতারণা করবেই, হয় নিজের অনুভূতির সাথে, আর না হয় আমার সাথে। দুশ্চরিত্র মানুষ কখনো নিঃসঙ্গ হয় না। নিঃসঙ্গ তো তারাই হয় যারা একজনেই আসক্ত থাকে। পরিস্থিতি খারাপ হলে সেই মুহূর্তে নিজেকে শেষ করে দেওয়া হলো সব থেকে সহজ কাজ, কিন্তু সব থেকে কঠিন কাজ হলো নিজেকে সেই জায়গায় থেকে তুলে এনে নতুন করে প্রতিষ্ঠা করা। কোনো সন্তান যদি অতিরিক্ত সৎ এবং বিনয়ী হয়ে থাকে, তবে ভাই বোন তো দূরের কথা, বাবা মাও সেই সন্তানকে ঠকাতে ছাড়ে না। এই হলো বাস্তবতা। যতক্ষণ আপনি সবার স্বার্থ রক্ষা করে চলবেন, দেখবেন ঠিক ততক্ষণ পর্যন্ত সবাই আপনার পাশে থাকবে। আর যখনই একটু নিজের স্বার্থের দিকে তাকাবেন, ঠিক তখনই আপনি একা হয়ে যাবেন, একদম একা। মানুষ বড় অদ্ভুত, যে চলে যায় তাকে বেশি মূল্য দেয়, আর যে শত অবহেলা পেয়েও থেকে যেতে চায় তাকেই মূল্য দেয় না। যদি হারিয়ে যায় তোমার অজান্তে, ভুল বুঝো না কখনো। কিছু ভুল তোমারও ছিল হারিয়ে যাওয়ার পিছনে। জানতে চেও না কেন গেলাম দূরে, শুধু এইটুকুই বলবো, আসবো না আর ফিরে। কিছু কিছু বিষণ্ণতার গল্প কাউকে বলা যায় না। অদ্ভুত সেই বিষণ্ণতা, বিচিত্র সেই মন খারাপ, মাথার ভেতরে মাকড়সার জালের মতো এলোমেলোভাবে জাল বুনতে থাকে, আর সেই জালে হাসি আর আনন্দগুলো আটকে যায়। তুমি অকারণেই আমার মুখের হাসি কেড়ে নিয়েছো, তবে মনে রেখো, আমার কান্নার নোনা জলের মতো তুমিও একদিন ভাসবে অন্য কারোর অবহেলার স্রোতে। এটা অভিশাপ নয়, সময়ের হিসাব। তাহলে হয়তো কারোর কাছে কোনো আশা থাকে না, আবার নিরাশা হওয়ার ভয়টাও থাকে না। ভালো বা খারাপ থাকাটা নির্ভর করে পরিস্থিতি অনুযায়ী, আপনার মানিয়ে নেওয়ার সহ্য শক্তির ওপর। যে নিজের ফ্যামিলির প্রবলেম চোখের সামনে দেখেছে, সে পৃথিবীর সব কষ্ট হজম করে ফেলেছে।